গল্পের নাম আয়নার ভেতরের মুখের রহস্য। তিশা 12 বছরের কৌতূহলী মেয়ে। তিশার মা। ভূতের গম্ভীর ও ভয়ঙ্কর স্বর। নতুন বাসায় আগমন। লোকেশন পুরনো মেঘলা বিকেলে তিশারা একটি পুরনো ভাড়া বাসায় আসে। মা বলে, এই বাসাটা একটু পুরনো হলেও বেশ সুন্দর, তাই না তিশা? তিশা খেয়াল করে ঘরের কোনায় পুরনো আয়নাটা কার অনেক বড় আর একটু অদ্ভুত লাগছে দেখতে। মা হাসি দিয়ে, পুরনো বাড়ি, পুরনো জিনিসপত্র থাকতেই পারে ভয় পাস না মা। আয়নার অদ্ভুত ব্যবহার। রাতে তিশা ঘুমানোর আগে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তিশা চুল আঁচড়াতে আঁচড়াতে, এই আয়নাটা খুব অদ্ভুত। আমি হাসি দিলেও আয়নার মেয়েটা হাসছে না। আয়নায় হঠাৎ মুখ ভেঙচি কাটা দেখা যায়। তিশার নড়াচড়া থেমে যায়। তিশা চিৎকার করে, কি হচ্ছে আমার সাথে? এটা মা, আয়নাটা নড়ছে, আমার ভয় করছে। মা দ্রুত ঘরে আসে। আয়না তখন স্বাভাবিক হয়ে যায়। মা, আয়নায় তুই নিজের ছায়া দেখছিস, খেলা করিস না তিশা। তিশা, না মা, আমি সত্যি দেখেছি, ওটা আমি ছিলাম না। মধ্যরাতের কান্না। রাত 2টা, ঘরের আয়না নিজে নিজে কুয়াশা জমে। ভেতর থেকে এক মেয়ে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। ভূতের নিচু গলায় বলে ওঠে, আমার নাম জানবি? আমি আয়নার ভেতরে আটকে গেছি। তিশা চমকে উঠে তাকিয়ে দেখে আয়নায় একটা মুখ তার দিকেই তাকিয়ে আছে। আয়নার রহস্য। তিশা সকালে পুরনো পেপার কাটিং খুঁজে খুঁজতে খুঁজতে পায় ঘরের আলমারি থেকে। পত্রিকায় লেখা ছিল, 12 বছর বয়সী মেয়ে আয়নার সামনে হারিয়ে গিয়েছিল এই বাড়িতে 30 বছর আগে। তিশা নিচু স্বরে, এই মেয়েটার মুখ তো আয়নায় আমি দেখেছি। রাতে আয়নার সামনে আবার সেই মুখ। ভূতে করুণা করে বলে, আমাকে মুক্তি দে, এই আয়নাটা ভেঙে ফেল, আমার আত্মা বন্দি এখানে। তিশা কাপা গলায়, তুমি সত্যি মুক্তি চাও? কিন্তু আমি তো ভূতকে ভয় পাই। ভূতে বলে ওঠে, তুই না করলে তোকেও থাকতে হবে আমার সাথে। ঠিক আছে, দেখি আমি কি করা যায়। তিশা সাহস করে একটা লাঠি দিয়ে আয়না ভেঙে ফেলে। আয়নাটা ভাঙতেই এক চিৎকার আর ধোঁয়ার মাঝে আয়নার মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ঘরটা শান্ত হয়। মা ঘরে এসে বলে, এই শব্দটা কিসের ছিল? তিশা, কিছু না মা, আয়নাটা ছিল একটা ভুল। সব আয়নায় মুখ দেখা যায় না, কিছু আয়না শুধু আত্মা ধরে রাখে।